নমস্কার দর্শক বন্ধু, আমি বিশ্ব শাস্ত্রী ভাগ্যবে চ্যানেলে সুস্বাগতম। জয় বাম জয় তারা। আজ আপনাদের জানাবো শুক্রবারের রাশিফল, অর্থাৎ 19 জানুয়ারি 2024। আজ চন্দ্র গ্রহটি অবস্থান করে আছে মেষ রাশিতে, এবং মেষ রাশিতে বসে কেতু নক্ষত্রে ফল প্রদান করছে, অর্থাৎ অশ্বিনী নক্ষত্রে ফল প্রদান করছে। তাহলে 12টি রাশির রাশিফল কি হতে যাচ্ছে? চন্দ্র মেষ রাশিতেই বসে আছে এবং তার ষষ্ঠ ভাবের সাথে সম্পর্ক স্থাপন করেছে, ষষ্ঠর সাথে রাশিতে স্থাপন করেছে। তাহলে এবার শুরু করা যাক আজকে রাশিফল। মেষ রাশি জাতক বা জাতিকাদের জন্য, মেষ রাশি জাতক বা জাতিকাদের জন্য যারা শারীরিক সমস্যায় ভুগছেন, সেই জায়গা থেকে কিছুটা হলো সুরাহাজ পেতে পারেন। শিক্ষাক্ষেত্রে আজ ঘাটতি হতে পারে। আপনার কোনো শত্রু আপনার ক্ষতি করার একটা মানবিকতা আনতে পারে। মানসিক চিন্তা বৃদ্ধি যেতে পারে, অর্থাৎ আজ মেষ রাশির জন্য তেমন একটা দিন ভালো যাবে না। তবে গুপ্ত কোনো কাজ সাফল্য হবার প্রবণতা। আপনার পরিকল্পনা আপনার নিজের মনের মধ্যেই রাখবেন, সেটা আজ প্রকাশিত করবেন না, করলে আপনার সাফল্য হবে না। তবে ভ্রমণ করার জন্য আজকে দিনটি শুভ থাকছে। আজ সন্ধ্যার পর, মানে সূর্যাস্ত যাবার পর একটু ঘরের বাইরে কারণ ছাড়া বেরোবেন না। প্রতিকার বলবো, রাহু গ্রহের জপ করুন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশি থেকে পঞ্চম গৃহে এবং দ্বাদশ ভাবের সঙ্গে সম্পর্ক হচ্ছে। তাহলে 12 এবং 5-এর ব্যয় বৃদ্ধি, ভ্রমণ করার পরিকল্পনা, শিক্ষাক্ষেত্রে উন্নতি, গৃহে যদি কোনো সমস্যা থাকে সেই জায়গাটায় মিটে যেতে পারে। প্রেমের জায়গা ঝামেলা আছে, তবে আজকে স্বাস্থ্যর জায়গাটা একটু টেক কেয়ার থাকবে। ব্যবসা ক্ষেত্র, যেসব ব্যক্তিরা মেডিকেলের ব্যবসা, মেডিকেল স্ট্রিমের সাথে যুক্ত, যারা র মেটেরিয়াল কাঁচা মালের ব্যবসার সাথে যুক্ত, ফলের ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য আজকে দিনটি শুভ যাচ্ছে। যারা চামড়া জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য আজকে শুভনীয় বলা যাচ্ছে। আর যারা সার্ভিস করছেন, কর্মস্থানে আজ আপনার বসের সাথে একটু মতবিরোধিতা আসতে পারে, একটু সাবধানতানে থাকবেন। ভ্রমণ আজ না করাই ভালো, ভ্রমণ বিরতি আপনার পক্ষে শুভনীয় বলা চলছে। কর্মক্ষেত্রে চাপ তো থাকবেই। প্রতিকার বলবো, শুক্র গ্রহের জপ করুন। এবার আসে ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ মিথুন রাশি। মিথুন রাশি জাতক বা জাতিকার জন্য দিনটি কেমন যাচ্ছে? 1, 2, 3, 4, চতুর্থ এবং একাদশ। আজকে অর্থ প্রাপ্তি, ভ্রমণ করার জন্য শুভ। শিক্ষাক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, মনঃসংযোগ বা আপনার কে কোনো শত্রু, মানে কোনো নেগেটিভ এনার্জি আপনাকে প্রয়োগ করতে পারে। আর আজ বাড়িতে কোনো ব্যক্তির সাথে বিনা কারণবশত একটু ঝামেলা হতে পারে। মেজাজটা একটু উগ্র হবার প্রবণতা। স্বাস্থ্যের দিকটা একটু অতি অবশ্যই নজর রাখার চেষ্টা করুন। তবে আজকের দিনে কোনো ব্যক্তির কাছ থেকে কোনো টাকা আজ আমরা পেতে পারেন, বা কোনো পাওনা টাকা আজ আমরা রিটার্ন পেতে পারেন। মিথুন রাশির প্রতিকার বলবো, কপালে লাল চন্দনের তিলক কাটুন। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ কর্কট রাশি। কর্কট রাশির তৃতীয় এবং দশম, 3 এবং 10-এর সঙ্গে সম্পর্ক হয়েছে। কর্মস্থানে আত্মবিশ্বাস বাড়বে, ব্যবসা ক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে, নতুন শিক্ষার কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে, শারীরিক সমস্যা থেকে বা মানসিক চিন্তা থেকে কিছুটা হলেও মুক্তি পাবে। কর্মহীন ব্যক্তিরা কর্মযোগ পাচ্ছেন, কর্মে যোগাযোগ বৃদ্ধি পাবে। নতুন যারা শিক্ষার্থী তাদের জন্য বিশেষভাবে শুভনীয়। তবে প্রেমের জায়গা কোনো ঘাটতি আসতে পারে, বা আপনার মনে কেউ আঘাত প্রাপ্তি করতে পারে। প্রেমের জায়গাটা একটু সমস্যা আসার প্রবণতা। তবে যেসব ব্যক্তিরা
ব্যবসা করছেন, ব্যবসা বলতে যারা বইয়ের ব্যবসা, যে কোনো জামা কাপড়ের ব্যবসা, খাবারের ব্যবসা, ফাস্ট ফুড রিলেটেড খাবার, তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে বিশেষভাবে শুভ নিয়ে যাবে, বেশ প্রাপ্তি যোগ আছে। আজ ছোটখাটো কোনো স্থানে একটু ভ্রমণ করার পরিকল্পনা করতে পারেন। অর্থ সঞ্চয় করার মানবিকতা আসার প্রবণতা থাকতে পারে। প্রতিকার হিসাবে বলবো শিবের জপ করুন, ভগবান শিবের জপ করুন, ওটাই বেটার হবে। এবার আসবো থেকে পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশি। সিংহ রাশি দ্বিতীয় এবং নবম, 2 এবং 9 কানেকশন পাচ্ছে। আজ কোনো মহিলার দ্বারা সমস্যা আসতে পারে। ধর্মের প্রতি বা আধ্যাত্মিক চেতন আজ আপনার বৃদ্ধি পেতে পারে। তবে পিতার ব্যবসার জায়গাতে একটু সমস্যা হতে পারে। আজ মাথায় কোনো সমস্যা হতে পারে বা আপনার সর্দি কাশি সংক্রান্ত একটু সমস্যায় ভুগতে পারেন। মেজাজটা উগ্র, নিজেকে সংযত হবার চেষ্টা করুন। ভ্রমণ থেকে বিরত থাকায় ভালো, গৃহে কোনো আত্মীয়র আনাগম হতে পারে। প্রতিকার বলবো ভগবান কার্তিকের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসবো কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই দিনটি কেমন যাচ্ছে। কন্যা রাশিতে সাপেক্ষে অষ্টম এবং রাশিতেই বসে আছে, তাহলে আজকে কোনো জিনিস ক্রয় থেকে বিরত থাকুন। কোনো জিনিস ক্রয় করলে একটু সমস্যা আসতে পারে। কোনো জিনিস বলতে আমি যে যে জিনিসগুলো বলবো সেগুলো পারচেস করতে পারেন। কোনো ইলেকট্রনিক জিনিস, কোনো মেডিসিনের, মানে মেডিসিনের ব্যবসা করছে, মেডিসিন স্টক করতে পারে। যারা ফায়ার ব্রিগেডে কাজ করছেন, কর্মে যোগাযোগ আসতে পারে। ফায়ার ব্রিগেডের রিলেটেড কোনো ওয়ার্কের সাথে যুক্ত বা আগুনের সাথে রিলেটেড যুক্ত, তাদের সাফল্য হতে পারে। যারা মন্ত্র তন্ত্র নিয়ে কাজ করছেন তাদের জায়গা শুভ প্রাপ্তি কন্যা রাশি। তবে আজকে একটু হজম বা পায়ের পাতার কোনো একটু সমস্যা আসতে পারে। তবে শিক্ষা জায়গা বলতে গেলে শুভ বলা যাচ্ছে। একটু চঞ্চলও থাকবে কিন্তু এই দিনটি ভালো যাবে শিক্ষা ক্ষেত্রের দিক থেকে। প্রতিকার হিসেবে বলবো হনুমান মন্দিরের সামনে গিয়ে লাড্ডু বিতরণ করুন। আপনার সামর্থ্য অনুযায়ী লাড্ডু বিতরণ করুন, দেখবেন ভালো ভালো প্রাপ্তি পাবেন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশি। তুলা রাশি জাতক বা জাতিকাদের জন্য এই দিনটি কেমন যাচ্ছে। তুলা রাশির সাপেক্ষে সপ্তমে এবং দ্বাদশ সঙ্গে সম্পর্ক করছে, সপ্তম এবং দ্বাদশ সঙ্গে সম্পর্ক স্থাপন আছে। তাহলে 12টি রাশি তুলা রাশি কি হচ্ছে, প্রেমের জায়গা শুভ যাচ্ছে, স্বাস্থ্য জায়গা সমস্যা থাকলে সেই জায়গা থেকে মুক্তি পাবে। গৃহে কোনো মহিলারা থাকলে তাদের স্বাস্থ্য সংক্রান্ত নিয়ে একটু চিন্তিত হতে পারে। তবে আজকে আপনার কর্মস্থানে বা ব্যবসা স্থানে নিচু শ্রেণীর ব্যক্তির সাথে ঝামেলা হতে পারে। মানে আপনার যে কর্মচারীরা রয়েছে, যারা যারা ক্লার্কশিপের ডিপার্টমেন্টে রয়েছে, সেই ব্যক্তিদের সাথে একটু ঝামেলা হতে পারে। রাস্তাঘাটে চলার সময় একটু সাবধানতা অবলম্বন রাখবেন, কারণ কোনো বিপদ আসার প্রবণতা থাকতে পারে। যারা ব্যবসা করবেন বলে পরিকল্পনা করছেন তাদের ব্যবসা ক্ষেত্রে প্রাপ্তি আবার প্রবণতা থাকছে। ভ্রমণের জন্য শুভ, আয়ের চেয়ে ব্যয় বৃদ্ধি পাবে। প্রতিকার বলবো রবি গ্রহের বীজ মন্ত্রে জপ করুন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের জন্য এই দিনটি কেমন যাচ্ছে। দেখুন বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো, বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের জন্য বলবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে একাদশ এবং ষষ্ঠ, অর্থাৎ আজকে আয় বৃদ্ধি পেতে পারে, ফাটকামূলক কোনো কর্মে সাফল্য, ফাটকা কোনো টাকা প্রাপ্তি। কবে
কর্মস্থানে একটু মানসিক চঞ্চলতা থাকতে পারে, কোনো ব্যক্তিদের মতে বিরোধিতা হতে পারে। তবে প্রেম রিলেটেড ব্যাপারে আজকে শুভ থাকছে। আজকে আপনার পিঠে বা ঘাড়ের কোনো একটু আঘাতপ্রাপ্তি হবার প্রবণতা থাকতে পারে। তবে ভ্রমণ করার জন্য আজকে শুভ বলা যাচ্ছে। শিক্ষার জন্য নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য একটা পরিকল্পনা করতে পারেন। মানসিক চঞ্চলতা কিছুটা হলেও দূর হতে পারে। প্রতিকার বলবো, শনি গ্রহের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসবো ধনুরাশি। ধনুরাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে যাচ্ছে? দেখুন, ধনুরাশির সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম, দশম এবং পঞ্চম। আর আজকে ব্যবসা ক্ষেত্রে শুভ, অর্থ প্রাপ্তির যোগ, নতুন কোনো ব্যক্তির সাথে আলাপ হতে পারে, ব্যবসা ওরিয়েন্টেড নিয়ে কোনো আজ আপনার নতুন কোনো ডিল আপনারা নিতে পারেন। তবে আজকে কোনো মহিলার দ্বারা বিশেষ কোনো উন্নতি আজ আপনি করতে পারেন, কোনো সাহায্য পাবেনই। তবে পিতার স্বাস্থ্যের জায়গায় একটু নজর রাখবেন, সেই জায়গায় একটু কোনো সমস্যা আসার প্রবণতা থাকতে পারে। প্রেমের জায়গা তেমন একটা ভালো যাবে না, সেটা আমি বলবো। তবে আজকে আপনারা কর্মের জন্য কোনো একটা ভ্রমণ আপনাদের একটা হতে পারে। তবে যারা মেডিকেলের ব্যবসা করছেন তাদের জন্য আজকে দিনটি খুবই ভালো যাচ্ছে, তাদের জন্য খুব ভালো যাবে। তবে কর্ম নিয়ে একটু মানসিক চঞ্চলতা আসবে, এটা নিয়ে চাপ নেবেন না, কারণ এই জায়গাটাও সলভ হয়ে যায় পরবর্তী দিনে। এটা সলভ হয়ে যাবে, কারণ পরবর্তী দিনে থাকবে আজ অশ্বিনী ভরণী থাকবে, শুক্রের নক্ষত্র থাকবে, শুক্রের নক্ষত্রটা এলে ঠিক হয়ে যাবে। প্রতিকার বলবো, রাহু গ্রহের বীজ মন্ত্রের জপ করুন, ওটাই আপনার জন্য বেশ হবে। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ মকর রাশি। মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে? মকর রাশির জন্য আজকে দিনটি কেমন যেতে যাচ্ছে? মকর রাশির ক্ষেত্রে 1, 2, 3, 4 চতুর্থ এবং নবম গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের একটি যোগ আসতে পারে। নতুন কোনো শিক্ষার জন্য আপনার বিশেষভাবে শুভ হতে চলেছে। তবে মানুষের চিন্তা একটু কিন্তু বৃদ্ধি হতে পারে। নতুন কোনো ইলেকট্রনিক প্রোডাক্ট পারচেস করার জন্য বিশেষভাবে শুভনীয় প্রদান করা হচ্ছে। তবে আজকে শিক্ষার দিকে চঞ্চলতা থাকবে, এটা নিয়ে নতুন করে বলা থাকছে না। যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছে তাদের জন্য আজকে বিশেষভাবে শুভনীয় বলা যাবে। প্রতিকার যদি বলতে যাই, শিবের জপ করুন, ভগবান শিবের জপ করুন, ওটাই বেটার হবে। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ কুম্ভ রাশি। কুম্ভ রাশি তৃতীয় এবং অষ্টম। আপনার শত্রু বৃদ্ধি পেতে পারে, স্বাস্থ্য নিয়ে সমস্যা ভুগবেন, আপনার ব্যবসার পরিকল্পনা, আপনার মনের পরিকল্পনা ব্যর্থতা হতে পারে। তবে আজকে আপনার নতুন কোনো প্রেমের যোগাযোগ বা প্রেম করার একটা মানবিকতা আপনার মাইন্ডে আসবে। উচ্চশিক্ষা ক্ষেত্রে বিশেষভাবে শুভনীয় বলা চলছে। তবে যারা মেডিকেলের সাথে যুক্ত সেই জায়গায় একটু সমস্যা আসতে পারে, ভেরি কেয়ারফুলি। কুম্ভ রাশি যারা এয়ারফোর্সের সাথে যুক্ত, এয়ারফোর্স অর্থাৎ যেন ডিফেন্স ডিপার্টমেন্টের সাথে যুক্ত, তাদের জন্য আজ বিশেষভাবে শুভ যাচ্ছে। প্রতিকার হিসাবে বলবো,
বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্রের জপ করুন, ওটাই আপনার জন্য বেশ হবে। এবার আসবো পরবর্তী রাশি অর্থাৎ মীন রাশি। মীন রাশি দ্বিতীয় এবং সপ্তম। অর্থ বিনিয়োগ করার জন্য আজকে শুভ। আপনার কোনো পুরনো শত্রু আপনাকে ক্ষতি করা মানবিকতা করতে পারে, তবে আজকের দিনে আমরা আধ্যাত্মিক চেতনা আপনার বৃদ্ধি পেতে পারে। তবে কর্মস্থানে সুনাম পাবে, আপনারা পাবেনই। অর্থ সঞ্চয় করারও একটু সুযোগ পাবেন। শিক্ষার জন্য তো শুভই থাকছে, এটা আর নতুন করে বলার নেই। তবে আজ ঘরের কোনো ব্যক্তি যদি শারীরিক সমস্যা থাকে, সেই সমস্যা থেকে আজ আপনারা মুক্তি পাবেন। প্রতিকার যদি আমরা বলতে যাই, ভগবান গণেশের বীজ মন্ত্রের জপ করুন, ওটাই বেস্ট হবে। এই ছিল আজ আমাদের 12টি রাশিফল। নেক্সট দিনের রাশিফল চ্যানেল সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।